ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে এবার নার্সারি বিভাগের সূচনা হয়েছে উদয়পুরের রমেশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। 1990 থেকে 92 বর্ষের প্রাক্তনীদের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় জানা গেছে যে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া ফিতা কেটে বিভাগের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদীপ সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ এবং রমেশ প্রাক্তনী সংস্থার সভাপতি ত্রিদীপ কান্তি দাস সহ অন্যান্যরা। অধ্যক্ষ রামপদ জমাতিয়া বলেন, বর্তমানে সরকার শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। নতুন এই নার্সারি বিভাগ শিশুদের মান সম্পন্ন প্রাথমিক শিক্ষা এবং সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তনীদের এই উদ্যোগকেই উপস্থিত সকলে প্রশংসা করেন। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন বিধায়ক শোনাবো। ভারতবর্ষের চাইতে অনেক বছর পরে তারা ইংরেজ থেকে ছুটকারা পেয়েছিল। ওরাও এখন কিন্তু তাদের যার যার ডাক ভাষার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য করছে, পড়াশোনা করাচ্ছে। কিন্তু ভারতবর্ষে একমাত্র দেশ দীর্ঘ বছর স্বাধীনতার 1947 সনের 15ই আগস্টের পর দেখা গেছে এখন আমরা হাইয়ার এডুকেশন, ডাক্তার, ইঞ্জিনিয়ার আমাদের রাজভাষার মধ্যে আমরা পড়াশোনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সনের 26শে মে উনি দায়িত্ব নেওয়ার পর এই প্রচেষ্টায় এখন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এইসব বড় বড় রাজ্যের থেকে এখন শুরু হয়েছে যে আমরা রাজভাষার মাধ্যমে উচ্চশিক্ষা নিয়ে যাওয়া হবে। কাজে আগামী দিন ইংলিশ মিডিয়াম স্কুল ঠিক আছে, চলবে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে যাতে মূল স্রোতের মাধ্যমে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। অধ্যক্ষ রামপদ জমাতিয়া, যিনি বিধায়কও বটে, তিনি কিন্তু বললেন যে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। নতুন এই নার্সারি বিভাগ শিশুদের মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা এবং সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তনীদের এই উদ্যোগকেই উপস্থিত সকলে প্রশংসা করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।